চিলি সয়া বানানোর জন্য প্রথমে সয়াবিন সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়ে নিচ্ছি। সয়াবিন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ সয়াবিন থেকে জল চিপে নিয়ে প্লেটে তুলে নিলাম। তারপর রান্নার জন্য নিয়ে নিলাম ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি ও আদা কুচি। এবার একটা পাত্রে নিয়ে নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তাতে মিশিয়ে দিচ্ছি 2 চামচ গরম মশলা। ওই মিশ্রণে 3-4 চামচ কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। এবার দেব একটু সাদা তেল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ করা সয়াবিনগুলোর মধ্যে ওই মিশ্রণ মাখিয়ে নিচ্ছি। সয়াবিনগুলো খুব সুন্দর করে কোটিং করা হয়ে গেছে। এইবার অল্প অল্প করে সয়াবিন সাদা তেলে লাল লাল করে ভেজে নেব। এই রকম লাল লাল করে সম্পূর্ণ সয়াবিনগুলোকে ভেজে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব সয়াবিনগুলো আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে গরম তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর দিয়ে দেব আদা কুচি, তারপর কাঁচা লঙ্কা কুচি। খানিকক্ষণ ভেজে নেবার পর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, তারপর দিয়ে দেব টমেটো। মিনিট 3 এগুলো ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেব ক্যাপসিকাম। আপনারা চাইলে বিভিন্ন রকমের বেল পেপার ইউজ করতে পারেন। আবারও মিনিট 3 রান্না করে নেব। এবার দিচ্ছি আদা রসুনের পেস্ট। খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবারে দেব সামান্য জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেবার পর ভাজা সয়াবিনগুলো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ হবার পর এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এর মধ্যে কোনো জল দেওয়া হয়নি। এরপরে মিশিয়ে দিচ্ছি 1 কাপ মতন টমেটো সস। এবারে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। মিনিট 2-1 মধ্যেই তৈরি হয়ে যাবে চিলি সয়া। তৈরি হয়ে গেছে চিলি সয়া। এবার পরিবেশনের পালা। এই চিলি সয়া আপনারা রুটি, নান, পুরির সঙ্গে জমিয়ে খান আর খেয়ে কমেন্ট করবেন কেমন লাগলো।